আজ আপনাদের দেখাবো বাদ চলে যাওয়া সবজির যেগুলো বাদ অংশ সেগুলো দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো আজ আমি। তো দেখুন বন্ধুরা, এই মশলাগুলো আমি নিয়েছি, এটা একটা মিক্সিতে পেস্ট করব। আর একটু চিংড়ি মাছ লাগবে আমার। তো দেখুন বন্ধুরা, এই চিংড়ি মাছ বেছে এভাবে পরিষ্কার করেছি আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর দেখুন, তেল গরম বসিয়েছি, তেলের মধ্যে নুন আর হলুদ দেবো, দিয়ে চিংড়ি মাছটা আমি ভাজবো। যে উপকরণগুলো সবজির মধ্যে দিয়েছি আমি আপনাদের একটু কিছু জানিয়ে দিই। যেরকম ধরুন, ফুলকপির ডাঁটা ফেলে দিই আমরা, তারপরে আপনার মূলোর যে মোটা মোটা ডাঁটাগুলো ফেলে দিই আমরা, তারপরে হচ্ছে গিয়ে বেগুনের যে মাথার দিকের যে ল্যাজটা থাকে সেটা আমরা ফেলে দিই। তারপরে ধরুন, সিমের যেই অংশগুলো ধরুন পোকা ফোকা লেগে থাকে, যেই অংশগুলো আমরা বাদ দিয়ে ফেলে দিই, সেই অংশগুলো থেকে যেইটুকু নেওয়া যায় আর কি। এইভাবে আমি সমস্ত সবজি আমি নিয়েছি। যেরকম ধরুন ধনেপাতার ডাঁটাটা ফেলে দিই, সেই ডাঁটাটা নিয়েছি। পালং শাকের গোঁড়াটা ফেলে দিই আমরা, সেই গোঁড়াগুলো নিয়েছি। এরকম সমস্ত সবজি দিয়ে আর কি আমি এই মানে সবজিটা বানাচ্ছি, রেসিপিটা। যাই হোক, তো একটু বেগুনটা আমার কম লাগছিলো বলে একটু বেগুনটা, আধখানা বেগুন আমি নিয়েছি। আর দেখুন, আমি আলু অ্যাড করেছি এর মধ্যে। আলু তো জানেনই সব তরকারিতে মাস্ট। তো দেখুন বন্ধুরা, আমার সবজিটা দেখুন পুরো হয়ে গেছে আর কি, সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বন্ধুরা প্রেসার কুকারে কোনো সিটি মারিনি, আমি জাস্ট কড়াইয়ে রান্না করেছি। তা আপনাদের কি বলবো, খেয়ে দেখাই তাহলে আপনাদের বলি, ঠিক আছে? তো চলুন আগে খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। ওহ, কি দারুণ খেতে হয়েছে বন্ধুরা।